শিরিক কেমনে করে জানেন আপনি? অনেকগুলো আপনি জানেন, মূর্তি পূজা, অগ্নি পূজা, অনেক সময় মাজারে গিয়ে সিজদা দেওয়া। মাজার এক ভিন্ন জিনিস এদেশে, সবাই যায়, এর মধ্যে কেউ বলে সিজদা দেওয়া যাবে, কেউ বলে সিজদা দেওয়া যাবে না, নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে। এক ভিন্ন জিনিস মাজার। কেউ সোজা হেঁটে যায়, কেউ বাঁকা হয়ে বের হয়, আবার কেউ সোজা হেঁটে গিয়ে বাঁকা হয়ে বের হয়, আবার কেউ সামনে দিয়ে হেঁটে গিয়ে পিছিয়ে আস্তে 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 বের হয়। এক ভিন্ন জিনিস মাজার। কেউ মাজার পর্যন্ত এসে রিক্সা থামায়, রিক্সা থেকে নেমে যায়, সাইকেল থেকে নেমে যায়, আবার কোনো কোনো মাজার সামনে দিয়ে চলে যায়। এক ভিন্ন জিনিস মাজার। তো এখানে অনেক শিরিক হয়, আমরা জানি, মানি, কিন্তু আজকে আমি ওগুলো বলবো না। আজকে আমি ওইসব শিরিক নিয়ে আলোচনা করতে আসি নাই। তাবিজ, এই দেশটা বড়, দেখেন আমি কিন্তু আলেম না যে আপনাকে ফতোয়া দিতে পারবো, বুঝছেন? আমি আলেম না, মুফতি না, তাই তাবিজ দেওয়া শিরিক। আবার কে বলছে যে কেন শিরিক কেন হবে? উনি তো তাবিজে ঠিক করবে বলে না, এই কোরআনের আয়াতের রসুল আল্লাহ ঠিক করবে বলে শিরিক কেন হবে? তর্ক আছে কি না? তর্কে যাবো না, কিসে যাবো না? এত বড় প্রবলেমের সলিউশন জামশেদ মজুমদার করতে পারবে, এইটা সম্ভব না আমি মনে করি। আসেন ভিন্ন একটা কথা বলি, কোরআন নিয়ে কি টয়লেটে যাওয়া যায়? কোরআন হাতে রেখে কি স্ত্রী সহবাস করা যায়? যতজনের কোমরে তাবিজ আছে, এখানে তাবিজ আছে, টয়লেটে ঢোকে না? টয়লেটের ভিতরে কোরআন নাই? মহিলার ঋতু হচ্ছে, মহিলার গায়ে কোমরে যে তাবিজ, ওখানে কোরআন আছে না? কোরআনের এত মর্যাদা করছেন কেন? শিরিক আপনাকে বুঝাইতে পারলাম না, বিদাত আপনাকে বুঝাইতে পারলাম না, এটাও কি বুঝাইতে পারলাম না? এখন বলবে যে পিতলের ভিতরে মোম দিয়ে লাগানো অসুবিধা নাই, তো পিতলের ভিতরে মোম দিয়ে লাগাইলে যদি এটার অপমান না হয় তাহলে এটার উপকার হবে না। যে জিনিস পিতলের ভিতরে ঢুকে গেলে আর এটার অপমান হয় না, অপমান করলে তাহলে এটার উপকার বাইরে দিতে পারবে। যদি তাবিজ পিতলের ভিতরে ঢুকে মোম দিয়ে ঝালাই করার পরে উপকার বের করে, উপকার আসতে থাকে ওটার জন্য, তাহলে এটার ভিতরে অপমানও ঢুকবে। বুঝাতে পারি নাই? হ্যাঁ, আপনি রাগ করিয়েন না, আমি হয়তো আমার উদাহরণ অত সুন্দর করে দিতে পারিনি। আপনি মাদ্রাসায় পড়েন, আপনি হয়তো চরমনায়, আটশোশি, ফুরফুরা, মাইজভান্ডার, আপনি হয়তো সুফি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, আপনি হয়তো আমাকে পছন্দ করেন না, না পছন্দ করার অনেকগুলো কারণ আছে, একটা না অনেকগুলো, আমি মানি। কিন্তু আপনি বলেন কোরআন নিয়ে কি টয়লেটে যাওয়া, কোরআন নিয়ে কি স্ত্রী সহবাস করা, এই ছেলের অজু নাই, এই ছেলের অজু নাই, সারাদিন কোরআন এখানে ঝুলে আছে ওর। আচ্ছা বলেন, কোরআন দিয়ে যদি এভাবে শিফা নেয় তাহলে কোরআন পড়ার দরকার আছে কি ওর? যদি এটা কেউ একজনে লিখে, আপনি তো বলতেছেন লিখে দিচ্ছি হুজুর, এখন তো যুগ উন্নত, চাইলে তো সে নিজেই প্রিন্ট করে বের করে ফেলতে পারবে। হুজুর তো লিখতেছে, ঠিক না? তো ও যদি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিজে যদি পেঁচায় ঢুকায় ফেলে, এখনো পার্থক্য আছে? শিফা যেহেতু কোরআন দেবে না, শিফা যেহেতু হুজুরে দিচ্ছে না, যে আপনি বলছেন শিরিক না, শিফা যেহেতু কোরআন দিচ্ছে না, শিফা যেহেতু হুজুরে দিচ্ছে না, শিফা যেহেতু আল্লাহ দিচ্ছে এটা রাখার কারণে, তাহলে ও প্রিন্ট করে বের করুক আর কোনো হুজুরে লিখে দিক, একই তো কথা, কথা এক না? তা আপনি বলেন, আপনি আরো যুক্তি দাঁড় করাবেন আমি জানি না ভাই। এই যে আমি এরকম একটা অনেক 2021 সালে একটা খুতবা দিয়েছিলাম এরকম, পরে কমেন্টসে দেখলাম যে কেউ বলতেছে আরে জাহেল জামশেদ তুই হলি বোকা, এটা কি আছে জাহেল মনে হয় বলছে, আপনার সমস্যা কি? তো বলছে যে এটা তো মোমে ঢাকা থাকে, পিতলের ভিতরে থাকে, জাহেল, টয়লেটে গেলে এটা অপমান কেন হবে? এটা তো কভার থাকে, কভার। আমি তখন চিন্তা করলাম আচ্ছা এটা কভারের ভিতরে থাকলে অপমান হয় না, কিন্তু কভারের ভিতরে থাকে উপকার দেখেন নাই। মানে আমি চাকরিতে যাব, বেতন পাবো, চাকরিতে সরি আমি ডিউটি না করলে বেতন কাটবে, বা ডিউটিতে গেলে বেতন দিবে, না গেলে কাটবে না? আমি ডিউটিতে গেলে বেতন দিবে, বেতন না গেলে কাটবে না? কিন্তু কোরআনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যুক্তি দিই আমরা। কার কার হাতে আছে এগুলা? কোমরে আছে, ওঠাও তো একটু হাত, একটু ভয় পাও আর কি, তুমি হালকা লাভ দিয়ে ওঠো, তোমার আম্মা দিছে তোমার, যাক আলহামদুলিল্লাহ, খালাস 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 খালাস, ওকে ওকে খালাস। আচ্ছা আমি এই কথাটা কেন আসছি, ওই যে ভিন্ন একটা কথা দেখি, যে আমি এগুলো নিয়ে কথা বলতে আসিনি, কেমন? চলো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? আমরা কি শিরিক করি? কেমনে বুঝবো করি না? কোরআন হাদিস তো জানি না, চলো একটা হাদিস শিখি, এরপরে বলবো আমরা শিরিক করি কিনা, কেমন? আসো হাদিসটা পড়ো, এরপরে বলো তুমি শিরিক করো কিনা নাকি করো। বলো আন, জোরে, এটা লাস্ট হাদিস, এরপর আর নাই। আন জাবির রাদিয়াল্লাহু আনহু
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি, জোরে জোরে, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ইন্না বাইনার রাজুলি, তোমরা ভলান্টিয়ার হয়েছে, তোমরা পড়বো না নাকি? উদ্ধার করে ফেলছো কিছু। ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। নিশ্চয় একজন ব্যক্তি এবং শিরক কুফরি, পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? হাদিস গ্রন্থের নাম কি? হাদিস গ্রন্থের নাম কি? যে সাহাবী বর্ণনা করছে সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? ছেলে হলে নাম রাখবা তো না? টিঙ্কু মিঙ্কু রিঙ্কু ছিঙ্কু রেখে লাভ নাই, নাট বল্টু রেখে লাভ নাই। দেখছো সাহাবীর নাম? আগের জনের নাম ছিল সাঈদ ইবনুল মুসাইয়িব। কত সুন্দর নাম না? এখন যে সাহাবী হাদিস বর্ণনা করছে ওনার নাম কি? কি নাম? কি নাম? কয়জন আছে এখানে? কোনো জাবের আছে আজকের মাহফিলে? জাবের, একজন জাবের লাগবে। দেখছো ফুল ইউনিক নাম, কেউ নেই। তোমরা তো ইউনিক খোঁজার জন্য লতা পাতা রেখে দাও নাম বাচ্চাদের। টিয়া, মেয়ের নাম টিয়া, কি রে কয়? হ্যাঁ, ছেলের নাম কি? আলো। আরে নাই। আচ্ছা, তারপরে আপেল মাহমুদ, রাইট। আমার পরিচিত একজন ছিল, বল আমার পরিচিত একজন ছিল আপেল মাহমুদ। প্রথমে আমি বুঝিনি, সরি সরি, আমি ঠাট্টা করছি না, সরি, দুঃখিত, ভেরি সরি। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের নামে ঠাট্টা করতেছি, কিন্তু আমার হাসি পাচ্ছে। আচ্ছা, তো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? পরিপূর্ণ বলো। তারকুস সালাহ, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে পরিপূর্ণভাবে, সে কাফের ও মুশরিক।